ওয়েলকাম টু মাই দেশি চ্যানেল গাইস। আজকে আছে কলম তাড়া। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে 10টা কলম আছে, 10টা না 13টা কলম আছে আর একটা সব ট্যাঙ্কি। তো পাচ্ছ এর ভিতরে আছে কলম। এখন আসলে চাবি খুললে ঢুকি তাড়াবো। প্রথমে ভাবছি তো চেম্বার ট্যাঙ্কিটা তাড়াবো, দেখছি কি করা যায়, কোনটা তাড়া হয়, কি ডিসিশন নেই। তো চলো আগে চাবিটা নিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বিমলা মাছ পালাই সেন্টার খুললাম কালকে বিমলা মাছ পালাই তো গাইস সকাল সকাল চা নাস্তা করার পর মালিক ফাইনালি এসে গেট খুলে দিয়েছে। তো চলো কটা কলম আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কলম, বড় বড় কলম। এইগুলার এক ফুট করে কাট মাটি, এইগুলো কোথায় দুদিকে ছাড়িয়ে দিই মাটি দিয়ে ওইটা কাটার পর ওই ট্যাঙ্কি কাটো। আগে মানে এগুলো দাগগুলো মুছে যাবে না, ওই জন্য এক ফুট করে এগুলো সব কাটি রাখি। দাগগুলো তো বুঝতে পারা যায়। এই হচ্ছে চেম্বার, পায়খানা চেম্বার গাইস। কতটা লম্বা দেখতে পাচ্ছ। দাগ মারো আর এদিকে এই যে কাজু ভাঙা এগুলো সব ওইখান থেকে ওই দিকটা পাবড়ে নাহলে এখানে কেউ থাকবে না। পুরো ভিডিও করি। আরো শুরু হয়েছে কলম কাটা আরো শুরু হয়েছে। নাক দিয়ে শিকন বেরাচ্ছে। আমি বিলার পালে উঠে রোদটা নি। এই যে রদ টানি কিনে দিলাম। অনেক ফুট করে নামাই দিই, তারপর টাঙ্কিতে লাগবে। এখানে একটু কাটিয়ে দিলে
গাইস আমাদের 2 ফুট মতন কাটা হয়ে গেছে টাঙ্কিটা, এখন কলমগুলো বাকি আছে, কলমকে কাটা হয়নি। 2 ফুট মতন কাটা হয়ে গেছে গাইস। তো দেখাচ্ছি আগে টুকু টুকু করে আপডেট দিব তোমাদেরকে, কম কম করে আপডেট দিতে থাকো তোমরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো গাইস। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর এই যে কলমগুলা কম কম করে তাড়া হয়ে রয়ে গেছে, এগুলা এই টাঙ্কিটা কমপ্লিট হলে আর এই কলমগুলা কমপ্লিট করব। এখন দেখি এই টাঙ্কিটা কদিন লাগে, 1 দিন লাগে না 2 দিন লাগে দেখি, তারপরে এই কলমগুলো ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইস। এখন আমরা খেতে যাচ্ছি, আমরা এখন পেট পূজা করতে যাচ্ছি। তো ভাত খাওয়ার পর আসি করে দেখাচ্ছি। এই যে কেচরা কুড়ানো হচ্ছে, এই কেচরা বোতলওয়ালা আসিছে, দিচ্ছি কপিলি হলো 10 কিলো, পয়সাটা একটু পরে দিব। এখন আমরা ঘর যাব হাতে, সাইকেল খাওয়ার পর আসি করে আরও তাড়তে হবে। দেখি আজকে কতটা তাড়া হয়, 3 ফুট 5 ফুট না কমপ্লিট হয় কি হয়, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো গাইস 3.5 ফুট মতন কাটা হয়ে গেছে। অনেক মাটি বেরাবে, কলমের মাটি আরো আছে, বহু মাটি। হ্যাঁ দেখো 5 সমান হয়ে যাবে চার। মাটির উপরে যে মাটিটা বেরাবে কলমের, এই যে কলমের গুলো তো বোধহয় আরো ভরাট হবে না? হ্যাঁ কলমের গুলো এখন বেরাবে নি, মেন তো বেরাবে তো এই এইটাই। গাইস 5 ফুট মতন কাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে গর্তটা দেখো। তো দেখতে পাচ্ছি 5 ফুট মতন কাটা হয়ে গেছে। গাইস তো আমাদের 5.5 ফুট মতন কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সাড়ে 5 ফুট কাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ আমার সমান আমার লেভেল কাটা হয়ে গেছে।
আরো 2 ফুট হবে। সব রেস নিচ্ছে। আর 2 ফুট হবে, 2 ফুট না 1.5 ফুট দাঁড়াতে হবে, আর 1.5 ফুট দিলে কমপ্লিট। আজকে মনে হয় কমপ্লিট হবে না, আরো কালের দিনটা লাগবে কমপ্লিট হতে, আজকে আর মনে হয় কমপ্লিট হবে না। লম্বার জন্য আজকে কমপ্লিট হবে না। উপর থেকে দেখাচ্ছি, দিলে বুঝতে পারবে কত বড় গর্ত। বোতলটা জল, আর অনেক মাটিও জমা হয়ে গেছে দেখতে পাচ্ছ। মাটি না সর করালে কলম তাড়া হবে না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তো ফিনিশিং দেওয়ার পর তোমাদেরকে দেখাবো। আর এত লম্বা গর্ত না, একদিনে ফিনিশিং দেওয়া সম্ভব না, এত লম্বা গর্ত। তো কলমগা মোটামুটি কলমগা 2 দিন লাগতে পারে। সব বসি রেস নিচ্ছে। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে। ফটাকসে পুরো হয়ে যাবে। ফটাকসে পুর। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্যাঙ্কি কমপ্লিট। আর যবে কমপ্লিট হয়েছিল তবে আমি ছিলাম নি, একটু হসপিটাল গেছিলাম। তো মাটি প্রচুর হয়েছে, এত বড় ট্যাঙ্কির আর কত মাটি দেখো। আর এই মাটিগুলো এখন আমাদেরকে সর করাতে হবে। গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই। আর এই মাটিগুলো সর করাবো, মাটি সর করানোর একটা ভিডিও বানাবো, দিলে আপনারা দেখতে পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর একটু পানি চলো বাই বাই। হ্যালো।